মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? চিল্লায় বলেন। তার মানে পাতালপুরীর কথাও আছে। আসসালামু আলাইকুম। ইসলাম দরদি ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন, সেই সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুনে নিই সেই মিজানুর রহমান আজহারির বয়ান। মুমিন বান্দারা মারা গেলে তাদের রূহগুলো আকাশে চলে যায়, ইল্লিনে চলে যায়। আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায়। ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই? চিল্লায় বলেন। তার মানে পাতালপুরীর কথাও আছে, সাগরের কথাও আছে, আকাশের কথাও আছে। কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে। এমব্রয়োলজি, ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই? পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন। সৈয়দনা আদমকে বানালেন, মাও নাই বাবাও নাই। সৈয়দনা আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মায়ের নাম কি? মাও নাই বাবাও নাই। আবার সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, শুধু মা আছে বাবা নাই। আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন, মাও আছে বাবাও আছে, ঠিক কি না? এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছে। লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে, স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে। ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে। সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে, শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না, সন্তান দেয় না। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কেন এত অহংকার করো? নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও। কি ঝিলা তুমি? এক ফোঁটা নাপাক পানি, একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে? সেখান থেকে ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে? আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন। মায়ের ভুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, আবার মায়ের পেটের একটা প্যাকেট। ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগছে? ডাক্তারের ডাক্তারি? কোন কবিরাজ আম করে খাওয়াইছে? চিল্লায় বলেন, তিনি কে? এরপর আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, ওটা অন্ধকার ছিল। যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা, সেখানে আমি রাখলাম। সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট, সেখান থেকে জাইগট, তারপরে এমব্রয়ো, তারপরে ফেইটাস, ল্যাটার স্টেজ। প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ, তারপরে ল্যাটার স্টেজ, আমরা বড় হতে লাগলাম। আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন, সিস্টনিক ডায়াস্টনিক, অলিন্দ নিলয় শুরু হয়ে গেল। রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে? আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন, কঙ্কাল, স্পাইনাল কর্ড দিলেন, আমাদের স্কাল দিলেন, মাথার খুলি দিলেন, লাঞ্চ দিলেন, ফুসফুস দিলেন, গল ব্লাডার দিলেন। যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এরপর 8 মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম। ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না। জোরে কোন ঠিক কিনা? বোঝা হয়ে গিয়েছিলাম, একটা বস্তা। আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি? এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত, ঘুমাতে যেত। এই বস্তাটা পেটে করে আমার মা রান্নাঘরে রান্না করত। একদিনও রান্না বন্ধ হয় নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না। 8 মাস এরকম কষ্ট করেছে। এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের মনে কষ্ট দিবেন? মায়ের সাথে বেয়াদবি করবা কেউ? মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা যার নাই
সে জানে মা না থাকার কি জ্বালা, চিল্লা এখন ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? এজন্য এই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে ছিলা, তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে? ছোট্ট নাপাক ছিলাম, এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে? আল্লাহ। তার মানে এমব্রয়োলজি, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনের ভেতরে আছে না নাই? সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়াসিন, এরপরে বললেন আল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এই আয়াতে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম, ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আপনি আমাদেরকে সোজা পথ দেখান। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।